আন্তর্জাতিক রাজনীতিতে ফের উত্তেজনা ছড়ালো দক্ষিণ এশিয়ার অন্যতম দীর্ঘস্থায়ী বিরোধ কাশ্মীর বিষয়কে কেন্দ্র করে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পাকিস্তান অধিকৃত কাশ্মীরের আইন পরিষদে বক্তব্য রাখতে গিয়ে আবারও কাশ্মীরকে পাকিস্তানের ভূখণ্ডে পরিণত করার দাবি জানান। বৃহস্পতিবার কাশ্মীর সলিডারিটি ডে উপলক্ষে মুজফ্ফরবাদে পিওকে অ্যাসেম্বলি অধিবেশনে তিনি বলেন, কাশ্মীর অবশেষে পাকিস্তানের অংশ হয়ে উঠবে এবং তিনি সেই লক্ষ্য অর্জনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এই বক্তব্য আন্তর্জাতিক পর্যায়ে আবারও নতুন করে উত্তেজনা তৈরি করেছে এবং নিকট প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্ক আরও জটিল করে তুলেছে। কি বলছেন শাহবাজ শরীফ, শুনবো। आज हम सब यहाँ पर जमा हुए हैं अपने कश्मीरी बुजुर्गों, भाइयों, बहनों, बेटों और नौजवान साथियों के साथ पाकिस्तान के अवाम और पाकिस्तान की हुकूमत की जानिब से इजहार यकजहती के लिए मैं यहाँ पर आपकी खिदमत में हाज़िर हुआ हूँ। मैं समझता हूँ कि जो इंशाअल्लाह बहुत जल्द अपने कश्मीरी भाइयों और बहनों की आज़ादी और उनका वतन कश्मीर बनेगा पाकिस्तान, ज़रूर अजीम कुर्बानियों के नतीजे में अल्लाह ताला के बेपाया फजल व करम के साथ इंशाअल्लाह रंग लाएगा। শাহবাজের এই মন্তব্য কেবল রাজনৈতিক বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং পাকিস্তান জুড়ে ব্যাপক আয়োজনে র্যালি, বিক্ষোভ এবং সেমিনারের মাধ্যমে উদযাপিত হয়। দেশ জুড়ে বহু শহরে কাশ্মীর সমর্থনে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে এবং স্থানীয় জনগণকে ওই ইস্যুর পেছনে সমর্থন এবং সংহতি দেখাতে বলা হয়েছে। রাষ্ট্র পরিচালিত মিডিয়ার তথ্য অনুযায়ী 1 মিনিট নীরবতা পালন করা হয়েছে এবং বিভিন্ন জনসমাবেশে কাশ্মীরের সমর্থনে ব্যানার এবং প্ল্যাকার্ড দেখা গিয়েছে। এই পরিস্থিতির ফলে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক মানচিত্রে এক নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে। বহু আন্তর্জাতিক বিশ্লেষক মনে করছেন, কাশ্মীর ইস্যু তীব্র এবং দীর্ঘমেয়াদী বিরোধ, যেখানে প্রতিটি রাজনৈতিক মন্তব্য এবং দ্বিপাক্ষিক বিবৃতি অঞ্চলের স্থিতিশীলতাকে প্রভাবিত করতে সক্ষম। বর্তমান সময়ে পাকিস্তান এবং ভারতের সম্পর্ক এমন একটি পর্যায়ে পৌঁছেছে যেখানে কথোপকথন এবং কূটনৈতিক উদ্যোগ ছাড়া পরিস্থিতি শান্ত রাখা কঠিন। এর ফলে বহু পণ্ডিত মূল্যায়ন করেছেন। এই ঘটনার প্রেক্ষিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর এখন দক্ষিণ এশিয়ার এই অঞ্চলটির দিকে। কাশ্মীর ইস্যু শুধু দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এর প্রভাব ভৌগোলিক, সাংস্কৃতিক এবং আন্তর্জাতিক সম্পর্কের ওপর একটি বড় রাজনৈতিক প্রশ্ন তুলে দিয়েছে, যা ভবিষ্যতের রাজনৈতিক এবং কূটনৈতিক পরিমণ্ডলে বড় ধরনের উত্তাপ সৃষ্টি করতে পারে। কি বলছেন শাহবাজ শরীফ, শুনবো। आज हम सब यहाँ पर जमा हुए हैं अपने कश्मीरी बुजुर्गों, भाइयों, बहनों, बेटों और नौजवान साथियों के साथ पाकिस्तान के अवाम और पाकिस्तान की हुकूमत की जानिब से इजहार यकजहती के लिए मैं यहाँ पर आपकी खिदमत में हाज़िर हुआ हूँ। मैं समझता हूँ कि जो इंशाअल्लाह बहुत जल्द अपने कश्मीरी भाइयों और बहनों की आज़ादी और उनका वतन कश्मीर बनेगा पाकिस्तान, ज़रूर अजीम कुर्बानियों के नतीजे में अल्लाह ताला के बेपाया फजल व करम के साथ इंशाअल्लाह रंग लाएगा। প্রসঙ্গত, ভারত এবং পাকিস্তানের সম্পর্ক দীর্ঘদিন ধরে অবিশ্বাস, অভিযোগ এবং পাল্টা অভিযোগে জর্জরিত। কাশ্মীর ইস্যু থেকে শুরু করে সন্ত্রাসবাদ, সীমান্ত সংঘর্ষ এবং কূটনৈতিক টানাপোড়েন, এই দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর সম্পর্ক কখনোই স্বাভাবিক ধারায় এগোয়নি। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের বালুচিস্তানে সহিংসতার ঘটনায় ভারতের বিরুদ্ধে অভিযোগ এবং তার জবাবে ভারতের কড়া প্রত্যাখ্যান এই দীর্ঘস্থায়ী দ্বন্দ্বের আরও একটি অধ্যায়। এই প্রেক্ষাপটে বালুচিস্তান সংকট, পাকিস্তানের আভ্যন্তরীণ বাস্তবতা এবং ভারতের কূটনৈতিক অবস্থান বিশ্লেষণ করা জরুরি।
সম্প্রতি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মাহসিন নকভি বালুচিস্তানে সংগঠিত সহিংস হামলার জন্য ভারতকেই দায়ী করেছে। তার দাবি অনুযায়ী এই হামলাগুলো ভারত সমর্থিত সন্ত্রাসীদের দ্বারা পরিচালিত। তবে এই অভিযোগের পক্ষে কোনো তথ্য প্রমাণ বা আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার প্রমাণ পাকিস্তান পেশ করতে পারেনি। এর জবাবে ভারতের বিদেশ মন্ত্রক এক কঠোর বিবৃতি দেয়। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট ভাষায় বলেন, পাকিস্তানের এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং এটি তাদের চিরাচরিত কৌশল, নিজেদের আভ্যন্তরীণ ব্যর্থতা এবং সমস্যাগুলো থেকে আন্তর্জাতিক দৃষ্টি ঘোরানোর প্রচেষ্টা। ভারত দাবি করেছে, প্রতিবারই যখন পাকিস্তানে কোনো সহিংস ঘটনা ঘটে তখন তারা ভারতকে দায়ী করার সহজ পথ বেছে নেয়। ভারতের বক্তব্যে বিশেষভাবে উঠে আসে পাকিস্তানের মানবাধিকারের রেকর্ড, বিশেষ করে বালুচিস্তান রাষ্ট্রীয় দমনপীড়ন, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং রাজনৈতিক কণ্ঠরোধের অভিযোগ। ভারতীয় বিদেশ মন্ত্রকের মতে, পাকিস্তানের উচিত ভিত্তিহীন অভিযোগ না তুলে বালুচ জনগণকে দীর্ঘদিন রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক দাবিগুলোর দিকে মনোযোগ দেওয়া। প্রসঙ্গত, বালুচিস্তান সংকট কোনো সাম্প্রতিক ঘটনা নয়, এর শিকড় পাকিস্তান রাষ্ট্রের জন্মলগ্নে প্রথিত। 1947 সালে ভারত ভাগের সময় বালুচিস্তান অনেক নেতা পাকিস্তানের সঙ্গে যুক্ত হওয়ায় বিরোধিতা করেছিলেন। তারা চাইছিলেন স্বায়ত্তশাসন বা স্বাধীনতা, কিন্তু পাকিস্তান রাষ্ট্র গঠনের পর কেন্দ্রীয় সরকার সামরিক এবং রাজনৈতিক শক্তির মাধ্যমে বালুচিস্তানকে অন্তর্ভুক্ত করে। এরপর থেকে অঞ্চলটি একাধিকবার বিদ্রোহের সাক্ষী হয়েছে। 1948, 1957, 1962, 1973, 1977 এবং 2000 সালের পর থেকে বর্তমান পর্যন্ত। আর এই বিদ্রোহের পেছনে এক ধরনের অভিযোগ ঘুরে ফিরে এসেছে। সেগুলি হলো প্রাকৃতিক সম্পদের উপর কেন্দ্রীয় সরকারের একচেটিয়া নিয়ন্ত্রণ, স্থানীয় জনগণের রাজনৈতিক প্রতিনিধিত্বের অভাব, অর্থনৈতিক বঞ্চনা, সেনাবাহিনীর কঠোর দমন নীতি এবং মানবাধিকার লঙ্ঘন। বালুচিস্তান পাকিস্তানের সবথেকে বড় প্রদেশ এবং প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। গ্যাস, কয়লা, তামা, সোনা এবং কৌশলগত বন্দর গাওয়াদার এখানেই অবস্থিত। কিন্তু বালুচ জনগণের অভিযোগ, এই সম্পদের সুফল তারা পান না, বরং কেন্দ্রীয় সরকার এবং বহিরাগত গোষ্ঠী এর সুবিধাভোগী। এই ঐতিহাসিক ক্ষোভ এবং বঞ্চনার প্রেক্ষাপটেই গড়ে ওঠে বিভিন্ন সশস্ত্র বালুচ সংগঠন, যার মধ্যে সবথেকে পরিচিত হলো বালুচ লিবারেশন আর্মি। সাম্প্রতিক সময় বিএলএ অপারেশন হেরফ 2.0 নামে বালুচিস্তানের 14টি শহরে সমন্বিত হামলার দাবি করে। বিএলএ দাবি অনুযায়ী তারা সামরিক, প্রশাসনিক এবং নিরাপত্তা স্থাপনাকে লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে। তাদের বক্তব্যে বলা হয়েছে, 84 জন পাকিস্তানের নিরাপত্তা সদস্য জানে শেষ হয়েছেন, 18 জন জীবিত আটক হয়েছেন, 30টিরও বেশি সরকারি স্থাপনা ধ্বংস বা দখল হয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।